দুইটা কথা আপনাকে বলছি। সাদকায়ে জারিয়া আপনি আলেমের মুখে বিভিন্ন সময় সময় প্রত্যেক জালসায় আপনি শুনেন, কিন্তু শোনার পরে কি বুঝেন? আপনি মনে করছেন আমি ধন সম্পদ দিলাম আল্লাহর রাস্তায়, মরে গেলে নেকি পাবো, পাপও বহন করতে হবে। কেমন ভাবে পাপ বহন? একটা বেটা চলে গেলেন, আপনি দেখে আওয়ারা জিন্দেগি, চুল ভালো একদম, এই যে লম্বা লম্বা চুল, বিড়ি সিগারেটে ভরা, ছেলের নামে গাড়ি আর বাড়ি সব কিছু রেখে দিয়েছেন, আপনার সম্পদ। এখন আপনার টাকা দিয়ে ও আনন্দ ফুর্তি করছে, বিড়ি সিগারেট খাচ্ছে, টিভি চালাচ্ছে, আপনার মদ পান করছে আর বেহায়াপনা করছে। আপনি মনে করছেন মরে আমি শান্তি পাবেন? ছেলে মাল রেখেছেন কটা, কেমন সাদকায়ে জারিয়া যেমন আছে, তো সাদকায়ে জারিয়া পাপও আছে। মরার পরে ফেরেশতা বলে মার বাটাম লাগা, কাকে টাকা দিয়েছে সব ছেলে পিলেকে সব উড়িয়ে দিচ্ছে বেলাইনে পিঠ। তখন আপনার কাজা আজাব আরো চড়বে। কেন? কোথায় মাল আপনি কিভাবে ফেলে এসছেন? আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছিল। বেটা যদি বেলাইন হয়, কবরে আপনার বেলাইন চলবে। অতএব থাকতে গুরু বয়নাহাল, তার দুঃখ সর্বনাশ। আপনি নিজে বেঁচে আছেন, এখন আপনার দেওয়ার ঔকাত আছে। আমি অনেক বাপজিকে দেখেছি যে বুড়াতিকালে ওর দেওয়ার ইচ্ছা হয় কিন্তু দেয় না। ওর ইচ্ছা হচ্ছে যে আমার ছেলেটা আমার চোখের সামনে 500 টাকা দিক। কিন্তু যত জালসা করেছি, আপনাকে চ্যালেঞ্জ করে একটা কথা বলে গেলাম, বেশিরভাগ যত জালসা করেছি অনেককে জিজ্ঞাসা করেছি, বাপ আপনার ছেলে ক টাকা দান করলো? যে দানের ঘুষটি কিলাই, ঠিক মতন খেতে দেয় না, 3 বেলা যে খাবো। বেটারা পালি সিস্টেম করছে, বলছে তুই আর 4টা বেটা 4 দিকে খা। ঘর কোথায় করছে? গোয়াল ঘরে করে দিয়েছে। লেগা গোয়াল ঘরে ঢুক গা, এবার গোয়াল ঘরে ঢুক করে দিয়েছে। 4টা বেটা যা জমি ছিল বেটারা নিয়ে এলেছে। এখন ওই বাপ এখন দান করবে যে 50 টাকা 100 টাকা দিব, পকেটে বাহারাই নাই, 5-10 টাকাই বাহারাইছে। কি করবে? তোর মন হচ্ছে যে আমি কিছু দিই, কিন্তু যে বেটারা দুনিয়ার জিন্দেগিতে আপনাকে ভালোভাবে দেখে না, আপনার মন হয় মরে গেলে আপনার জন্য দান করবে? আমি তখন ওদেরকে চ্যালেঞ্জ করলাম যে দেখি, আজকে দেখি কোন মায়ের সন্তান আছেন যে বাপ দেখুক বসে বসে, চাচা দেখুক যে ভাতিজা দিচ্ছে 500 টাকা 1000 টাকা। খুব কম পাবেন না। তাহলে আপনি জীবদ্দশায় বেঁচে আছেন, এই হালাতে আপনি দান পাচ্ছেন না যে আমার বেটা কয় টাকা দিচ্ছে, 500-1000 টাকা অন্তত দেখি দিলে লাগছে কিনা। তো মরার পরে দিবে কিনা কোনো গ্যারান্টি আছে? আপনি তো সব ছেড়েই চলে যাচ্ছেন। তো জি, আল্লাহর রাস্তায় বলুন, কেউ আছেন কোনো সন্তান বলুন, বাপার জন্য দিলাম, মায়ের জন্য দিলাম। আরে 10,000 না বলেন, 5,000 তো বলেন। এতক্ষণ চিল্লে কি হবে? আপনার মন যদি না গলে, আপনার যদি মন না বলে, আপনি নিয়াত করেছেন, আরে 5,000 নিয়াত করেননি, আপনি বলুন যে আমি 2,000 নিয়াত করে এসেছি আল্লাহর রাস্তে। টাকা যদি না থাকে সিমেন্ট লিখান, সিমেন্ট লিখাতে পারেন। ধান যদি ধান চাষ হয়, দিকে ধান হয়, তো ধানগুলো আপনি আল্লাহর রাস্তায় লিখান। জি, আল্লাহর রাস্তে বলুন যে আমি 1 মণ ধান দিলাম। ধান আল্লাহ আপনাকে বিঘা বিঘা দিয়েছেন, 10 কুইন্টাল 5 কুইন্টাল 1 কুইন্টাল হয়েছে, আল্লাহর রাস্তে দেন। কিছু ধান লিখান, টাকা পয়সা যা আছে আপনার শ্রম থেকে, আপনাকে বলিনি যে 10,000 টাকা দিতে হবে। ভাই এতগুলো লোক বসেছেন, সব ভিখারি নাকি? জি, 100 200 500 টাকাও বের হবে না আপনাদের কাছ থেকে? আপনারা লোকাল নয়, আপনার তো লোকাল, আপনারা জানছেন মসজিদ আমাদের আবাদ করতে হবে, আপনারা অবগত আছেন। একটা লোক বলেন 500 টাকা দেব, হাত তুলেন। কোন জায়গায় এলাম রে বাপ? 500 টাকা হবে না? আল্লাহর রাস্তে একজন পেলাম, আর নাই। আসুন হাজি, মাশাআল্লাহ ভাই একজন 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারাক। হাজি বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলালকে বলছেন যে বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো। অথচ বেলালের কি আছে, কি এমন সম্পদ আছে যার ইতিহাস আপনারা পড়েছেন, অথচ বেলালকে আল্লাহ রাসূল বলছেন বেলাল তুমিও কিছু আল্লাহ রাস্তায় দাও, আল্লাহকে দাও। আর বেলালের মতন কি আমাদের জিন্দেগানি? বেলাল তো ঠিক মতন শুরুর দিকে পরনে কাপড়ও পরতে পেতেন না, ভালো শীতের কম্বল ভালো ছিল না। যেই বেলাল দেখতে কালো, অথচ তার দানের উপরে খুবই বহির প্রকাশ ছিল, খুব দান করতেন। আমরা তো 3 বেলা খেতে পাই, কম্বল গায়ে দিই, ঘুমিয়ে যাব, এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অথচ আমরা দান থেকে পিছিয়ে আছি। যে আমি 2-3টা লোক বলেছেন, আর বলেন 500 টাকা দেবো আল্লাহর রাস্তে। আরে 500 টাকা করে দিলেও যতটি লোক আছেন, একটা মোবাইল রিচার্জ করতে গেলে 350 টাকা লাগে। জি মাশাআল্লাহ, বেনান বিবির জন্যে, আহা হা,
একজন ভাই স্ত্রী মারা গিয়েছেন, স্ত্রীর জন্যে 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এদিকে কে এটা? কোথায় বাড়ি? এখানকার? আচ্ছা সালামটাও দিবা না ভাই? হাজি, তো সালামটা তো দাও, সালামটা হোক। হাত ভেঙে গেছে। আল্লাহ ইন্না লিল্লাহ আজিবিল বাস রব্বানাস। তো ভাই কত দিলা? 500 টাকা। তো আরো দিচ্ছে, আর কিছু আবদার, আর কিছু 500 টাকাতে কি হবে কহেন? পকেটে হাত দিলে মনে হয় 2-4 বের হবে। কোনটা জিনিস চালাই? তো আগে দিয়ে দিছে, তখন কইছেন কেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আল হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আরো যদি আগে ইঙ্গিত করেন, আগে বলবেন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। একজন ছোট বোন এসে 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে তোমার এই মসজিদকে আবাদ করার জন্য দিয়েছে, আল্লাহ তুমি তাদের সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ আমি মুসাফির, আমি কিভাবে চাইবো জানি না, আল্লাহ তুমি কবুল কিভাবে করবে একমাত্র তুমি জানো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের মালামালে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে সন্তানদেরকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখো। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদের সহি সালামতে রাখিও, ব্যবসা বাণিজ্য উন্নতি দিও। আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধাম, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাই আরেকজন দিলেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আল হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি জানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভাই আর বলুন, আল্লাহর রাস্তে মা বোন মেয়েদের মহল থেকে গেছে, পাঠার আসেনি নাকি জানি নাকি, নাম লিখেছেন তো 5 জনের লিস্টে করে হেলেন, ওই লেগেছে। মা বোন যারা মেয়ে মহলে আছেন সামনের দিকে, আল্লাহর রাস্তে যে দানগুলো পড়ছে ফাটাফাট নিয়ে আসুন। জি মা বোন আপনাদের হাতটা একটু বাড়িয়ে দিন আল্লাহর রাস্তে। আপনাদের ঝাড়খণ্ডে ওই লক্ষ্মী ভান্ডার হয়, আছে নাকি? আছে 2500। এবার 2500 টাকা লক্ষ্মী ভান্ডার। মা বোন আপনারা অন্তত মাসের মাস 2500 লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পাচ্ছেন। তো আল্লাহর রাস্তে অন্তত এই বছরে এক বছরে একটাই আপনাদের এলাকায় জালসা। তো মা বোন আপনাদের লক্ষ্মী ভান্ডার থেকে অন্তত না হলেও 2500 যদি হয় 1000 টাকা করে দেন, তাহলে 1000 টাকা করে দিলেও তাহলে অনেকটা হয়ে যাবে। জি এবং তো আরও তো লক্ষ্য উদ্দেশ্য যে লক্ষ্মী ভান্ডারকে বন্ধ করার জন্য এখন পায়তারা চলছে। তো দোয়া করবো আল্লাহর কাছে মা বোনদের লক্ষ্মী ভান্ডার যেন জারি থাকে, কারণ লক্ষ্মী ভান্ডারের পাওয়ার খুব। এখন আমার কাছে লক্ষ্মী ভান্ডার পেয়েছে তো খালি কয়েছে পাঁচই লক্ষ্মী ভান্ডার, তো ভেদ ভাদানি শুনবো না, আর ওয়াতি হইব আর ভেদ ভাদানি বলে শুনবে না। জি তো যেদিন বন্ধ হবে সেদিন কি হবে?
তা আমি দোয়া করি আলেম ওলামা যে আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডার জারি থাকুক, বহাল থাকুক, বন্ধ না হোক। বন্ধ হয়ে গেলে দম শেষ, আর কিছু করার নাই। তো আমি মা বোনদের বলবো, যারা লক্ষ্মী ভাণ্ডারে পাচ্ছেন, সবটি নয়, অন্তত 1000 টাকা একটা মাস, 12 মাস পাবেন, শুধু 11 মাস বাদ আপনার কাছে একটা মাস হাফ কেটে অন্তত 1000 টাকা আল্লাহর হস্তে মসজিদ আবাদের জন্য বলুন তাড়াতাড়ি। ভাই বলুন না, আরে সিমেন্টগুলো লিখান না, 10টা লোক বলেন। আপনাদের এখানকার মিস্ত্রি নাই? মিস্ত্রি আপনার এলাকায় মিস্ত্রি নাই? অনেক আছে মিস্ত্রি। ভাই আপনারা মিস্ত্রি কাজ করেন না? বিদেশে কলকাতা, শিলিগুড়ি, এদিকে ঝাড়খণ্ডের দিকে একটা জায়গা আছে, আমার অধিকার খুব যাই। তো যারা মিস্ত্রি আছেন, লেবার খাটছেন, বলুন ইনশাআল্লাহ। আপনারা মনে হয় রাগ করে আছেন নাকি মসজিদের উপরে, কেন দান সব আগে উঠে গেছে গো। এক জায়গাতে দান উঠিয়ে লে জি ভরে দাম খালি বকাছে, উঠান উঠান, জোর করছে আমাকে। খবর নিলাম তো না, আগে 4-5 লাখ টাকা উঠিয়ে লেছে। দে বলছে যা উঠে, তো বলতে তো হয় রে বাপ, গলা বাজিয়ে খালি খান খান বলা। তো আল্লাহর হস্তে জি বলুন। কেউ আছেন ভাই, আপনার কাছে বেশি চাইবো না, আপনি রিচার্জের টাকাটা 1 মাসের দেন। রিচার্জ করতে গেলে 350, 450, 500 টাকা পর্যন্ত আপনাকে মারতে হয়। বলুন, কোরআন 30 পারা, এই কোরআনটা হচ্ছে 30 পারা। এই 30 পারা কোরআন এর মূল্যায়ন, এর মর্যাদার আমি খাতিরে বলছি, 30টা লোক বলুন না 1000 টাকা করে দিবেন। 30টা লোক দাঁড়ান না দেখি না, 30টা লোক, কোরআন 30 পারা। আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু আপনার দিলটা একটু বলুক যে আমি জানি না, কিন্তু না, এখানে একটা মৌকা পেয়েছি যে এই মর্যাদা। কোরআন 30 পারা, তো আমি 1 পারার সব, 1 পারার সম পরিমাণ আমি 1000 টাকা দিব। কোন যুবক ভাই আছেন? কোনো বাপজি? আপনাকে নগদ দিতে হবে না, আপনি বাকি বলুন যে ইনশাআল্লাহ দিব। জি ইনশাআল্লাহ দিব লিখান, 500 টাকা করে, 200 টাকা, 100 টাকা লিখান। যে কটা লোক আছেন অন্তত 30টা লোক তো উঠেন আল্লাহর হস্তে, আল্লাহর বান্দা। জি আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান করবেন না, তাহলে আপনি ইমানদারের কাতার নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর রাস্তায়, সে আল্লাহর রাস্তায় দান করে। তার মাল থেকে যতই কম বেশি হোক না কেন, সে ইমানদারের বহিঃপ্রকাশ হলো। অনেকে বলে যার টাকা বেশি তার দান বেশি, কিন্তু টাকা থাকলে দান বেশি নয়, বরং যার ইমানের চেতনা বেশি, যার ইমান কাজ করে, ইমান বেশি, তার দান বেশি। কিন্তু ওই ইমানদার প্রতিদিন তার 300 টাকা ইনকাম থেকে 10, 20, 50 পর্যন্ত সে আল্লাহ রাস্তায় দান করবে। দানের ব্যাপারে কোনোদিন সে উদাসীন হবে না। তাহলে আপনি ইমানদার, তো ইমানদার ব্যক্তি আপনাকে দান করতে হবে। তো যতগুলো লোক বসে আছেন, বাপজি, ভাই, চাচা, আপনাদের বলবো একটু হাত কষ্ট করে উঠান। দান সবাই দিতে পারে না, সবার দিলে ধাক্কা লাগে না। তবে যার প্রকৃতপক্ষে আল্লাহর ভয়, কবর বলে ভয় আছে যে আমি দুনিয়াতে চিরদিন থাকবো না, আমি কবরস্থ হয়ে যাব। আজ আছি, আমার চোখের সামনে কত মানুষ মরে যায়, মাটি দিতে যায়, হতে পারে আমি হয়তো মাটি দিতে গেলাম, তারপর দিন আমাকেও দাফন করে দেবে। তো আল্লাহর রাস্তে বলুন, জি বখিলতা নয়। আপনাকে আমি 5000, 10,000 চাপ চেয়েছি, কিন্তু আপনি পারবেন না, আপনাকে দিতে হবে না। আর 30টা লোক 1000 টাকা করে বলুন, হবে না? জি আল্লাহর রাস্তে হবে না? বলেন, 30টা লোক বলেন, আর 500 টাকাগুলো বলেন, 20-30টা বলেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র দানেই তো হয়ে যাবে। জি আল্লাহকে যারা ভালোবাসি, আল্লাহর হস্তে বলুন, আসেন একটু পকেটে হাত দেন না। দেখুন আপনার পকেটে কিছু না হলে আপনি আল্লাহ রাস্তায় দিতে শিখুন। দেখেন আপনি দিবেন, আপনার সন্তান দেখবে যে আমার বাপ দিচ্ছে, আমাকেও একদিন দিতে হবে। এই যে শিক্ষা চর্চাটা একটা থাকবে। আল্লাহর হস্তে আপনি বলুন, কে আছেন? দেখেন আমি আর নাই, খুব জোরে 10 মিনিট আছি আল্লাহর হস্তে, 10 মিনিট। এই 10 মিনিট আপনার কাছে কিছু চাইছি, আল্লাহর হস্তে বলেন। 10টা লোক হবে না? আচ্ছা এটাও যদি না হয়, 100 টাকা করে বলুন, 100 টাকা করে বলুন, হাত বলুন, 100 টাকা করে বলুন। দেখেন পকেটে কি 100 টাকাও আসবে না? না আপনারা ভাবছেন আপনাকে দিব না, আপনি যতই বকেন, প্রধান বক্তা, শেষ বক্তা আছে, ওনাকে দেব, এরকম মানসিকতা নিয়েছেন নাকি? যদি এটা হয় তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আর বলতে হবে না।
যদি দেওয়ার ইচ্ছা থাকে চটচট করে দিয়ে দেন, আলোচনাগুলো আপনারা মনোযোগ দিয়ে আপনারা শুনতে পাবেন। জি, আল্লাহর রাস্তে বলুন। আর কেউ হবে না? মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগে।